কিরে, হঠাৎ পার্কে ডাকলি? কোনো সমস্যা? আরে না, এমন কোনো সমস্যা না। আসলে বাড়িতে ভালো লাগছিল না তো, তাই তোরে বললাম পার্কে আইতে। ভাবলাম কিছুক্ষণ আড্ডা দেবো। পরীক্ষা তো শেষ, এখন কি করবি? চিন্তা ভাবনা কি করলি? আসলেই জানি না, পরীক্ষার বিষয় নিয়ে অনেক চিন্তা ছিল। এখন ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতেছো কেন? পরীক্ষার পর এখন তো একটু বিশ্রাম নিতে হবে। হ্যাঁ, বিশ্রাম প্রয়োজন, কিন্তু আমি ভাবছি পরবর্তী পদক্ষেপ কি হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি, কেরিয়ার, এগুলো নিয়ে একটু কনফিউজ লাগছে। আচ্ছা চল, আগে বেঞ্চে বসি, তারপর কথা হবে। দেখো রিহান, চিন্তা করো, এখন তোমার হাতে অনেক সময়। তুমি ঠিক করো, তুমি কি করতে চাও, কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে ভালো লাগবে। আমি খুব ভালো করে জানি প্রযুক্তি বা কম্পিউটার সায়েন্সে কিছু করতে চাই, কিন্তু জানি না কোথা থেকে শুরু করব। তাহলে তো দেরি করছো না, প্রযুক্তি নিয়ে অনেক সুযোগ রয়েছে। তুমি যদি আগ্রহী হও তবে কোর্স বা স্কিল ডেভেলপমেন্টের দিকে মনোযোগ দিতে পারো। হ্যাঁ মেহেদি, তুমি ঠিক বলছো। আমি যদি এই সময়টা কাজে লাগাই তাহলে সহজেই আমার লক্ষ্য নির্ধারণ করতে পারবো। ঠিক, লক্ষ্য নির্ধারণ করার পর সেটির দিকে ছোট ছোট পদক্ষেপ নেও। ছোট ছোট জয় থেকে বড় বড় সফলতা আসে। ধন্যবাদ মেহেদি, তোর কথা শুনে মনে হচ্ছে আমি সত্যি কিছু করতে পারবো। এটাই তো বন্ধুত্ব, একে অপরকে সাহায্য করা এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য একে অপরকে উৎসাহিত করা। হ্যাঁ, এটা মনে রেখেই আমি আমার পথে চলবো। তুমি তো যে কোনো কিছু করতে পারবে রিহান।